আমার কাছে মনে হয় যে ইতিমধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে একটি প্রেস ব্রিফিং হয়েছে, সেখানে আমাদের দলের আহ্বায়ক এই যেই মানে নির্বাচনী সমঝোতার কথা আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতে যে ধরনের আলোচনা চলছিল, সেটার প্রাসঙ্গিকতা কি এবং সেটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা নিয়ে বিস্তারিত তিনি আজকে একটা আলোচনা করেছেন। দেখেন, প্রথমত তো আমরা আসলে বাইনারি পলিটিক্সটাকে আমরা আমাদের মতন করে কখনো ডিল করতে চাইনি। আমরা বারবারই বলেছি যে আমরা আসলে ওই যে ধরনের আওয়ামী ন্যারেটিভ লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান ছিল, আমরা সেটাকেও ভাঙতে চাই এবং তার পাশাপাশি ইতিহাসে যার যতটুকু দায় আছে সেগুলোকে আসলে আমরা মানে ব্যাপারটা এরকম না যে আমরা সেসব জায়গায় হচ্ছে আমরা কম্প্রোমাইজড হয়ে যেতে চাই। তবে একটা ব্যাপার আমি আপনাকে একটু মানে মানে প্রাসঙ্গিক ক্রমে যেহেতু আপনি আলোচনা করেছেন যে আসলে এই জোটটা আসলে কিভাবে সংগঠিত হয়েছে। দেখেন, আমাদের প্রেক্ষাপট বিশ্লেষণে আজকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আমরা আসলে যখন সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতিটিকে খুব ক্লোজলি অবজার্ভ করছিলাম, স্পেশালি হাদির ইনসিডেন্টটা যখন ঘটেছে, তখন আসলে আমরা আমাদের যে রাজনৈতিক মেসেজ, আমাদের কাছে যেই মেসেজটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে এখনও আধিপত্যবাদ যে শক্তি বা আমি যদি বলি যে অ্যান্টি ন্যাশনালিস্ট যে পাওয়ার, যারা বাংলাদেশকে আসলে অস্থিতিশীল করতে চায় এবং সবসময় বাংলাদেশের জিওগ্রাফিক্যালি বাংলাদেশকে হচ্ছে একটা নতজন রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের একটা অ্যাক্সেস বাংলাদেশের যে পলিটিক্স অ্যান্ড বাংলাদেশের যে টোটাল সারফেস সেই জায়গাটাতে আসলে আছে। কাজেই আমরা কিন্তু এই জোটটাকে শুধুমাত্র, আমি বারবার জোট বলছি, আসলে রাজনৈতিক সমঝোতা, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এটাকে একটু বৃহত্তর স্কেলে একটা বড় ল্যান্ডস্কেপে আমরা আসলে দেখার চেষ্টা করেছি। আমরা বলেছি যে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জোটের ইতিহাসটা কিন্তু অস্বাভাবিক না। আমি যদি আপনাকে একটু রিকল করিয়ে দিই, স্পেশালি যদি জামাত ইসলামীকে ধরেই বলি, বাংলাদেশে আসলে তাদের রাজনৈতিক জোটের ইতিহাসটাও আসলে খুবই অস্বাভাবিক কোনো ঘটনা না। আমি জানি না এনসিপির এই জোটের পর কেন এটা অনেকের কাছে অস্বাভাবিক সাউন্ড করেছে, বাট আপনি ইতিহাসের দিকে যদি তাকান, আমরা 86-তে দেখেছি, আমরা 94-96 দেখেছি, অ্যান্ড পরবর্তী সময়ে জোট সরকারের ক্ষমতা, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া, এবং তার পরবর্তী সময়ে আসলে 16 বছরের বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি বিএনপি, তাদের সাথে একেবারে জামাতের ওতপ্রোতভাবে এই আওয়ামী বিরোধী যে আন্দোলন, এবং শেষ অবধি 5 তারিখের আগ দিন পর্যন্ত কিন্তু এই জোট ভাঙার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। অ্যান্ড ইভেনচুয়ালি যখন 23-এর নির্বাচনকে কেন্দ্র করে যখন যুগপৎ আন্দোলন হলো তখনও কিন্তু জামাত ইসলামী তাদের একেবারে সঙ্গী হয়ে কিন্তু আন্দোলনগুলো করছে। কাজেই এটাকে আমরা অস্বাভাবিক চোখে দেখি। বিএনপিকে অনুসরণ করছেন যে বিএনপি যেহেতু আমি সেই জায়গাটাতে আসি। দেখেন, এখানে প্রসঙ্গটা অনুসরণের না, প্রসঙ্গটা ইতিহাস আছে, আমরা ইতিহাসকে স্মরণ করছি। কাজেই আমাদেরকে যদি মানে প্রশ্নটাকে যদি এইভাবে করে করা হয় যে এটা এনসিপির জন্য অস্বাভাবিক কিনা, আসলে এটা এনসিপির জন্য অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এবং স্পেশালি ভোটের আগে এ ধরনের জোট এটা খুবই কমন বাংলাদেশের পলিটিক্সে। আপনি ইভেনচুয়ালি স্বাধীনতার পূর্বের ইনসিডেন্টও যদি আপনি তাকান, এটা তখনও কমন ছিল, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে তো কমন ছিলই। কাজেই দেখেন, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা নির্বাচনী বৈতরণী আসলে পার হওয়ার একটা প্রসেস, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রসেসে আমরা শুধু জামাত ইসলামীর সাথে না। কিন্তু আমি আপনার কাছ থেকে পাইনি। আমার প্রশ্নটা হচ্ছে যে জনতা কি পাবে? আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলেছেন, আপনারা এই জোটের মধ্য দিয়ে সাধারণ মানুষকে আপনারা কি দেবেন? ইতিহাসের দায়ের কথা আপনারা বলছেন, আপনারা কি ইতিহাসের দায় মুক্তির পথ করে দিলেন কিনা সেটা আমার প্রশ্ন। না, ইতিহাসের দায় মুক্তির পথ যদি আমরা করে দিয়ে থাকি, তাহলে এই প্রশ্নটা আমাদের আগে বিএনপিকে এই প্রশ্নের জবাব দিতে হবে, তার আগে আওয়ামী লীগকে এই প্রশ্নের জবাব দিতে হবে। দেখেন, আমি খুব পরিষ্কার একটা জায়গায় আপনাকে বলি, আপনি বলেছেন তো জনগণকে আমরা আসলে কি দিব। প্রথমত তো হচ্ছে যে যখন এটাকে নির্বাচনী সমঝোতা বলছি, তখন তার সাথে আমার কোনো আইডিওলজিক্যাল কানেকশন কিন্তু তৈরি হচ্ছে না। আমি তার আইডিওলজির রাজনীতিতে, তার আইডিওলজিতে জামাত ইসলামী রাজনীতিটা করবে। যেমন আমি একটা পরিষ্কার একটা উদাহরণ আপনাকে দেই, ধরেন জামাত ইসলামী তার 300, 200 বা 100 আসনে কোথাও নারী প্রার্থী দেয়নি, তাই বলে কি এনসিপি নারী প্রার্থী দিবে না জামাতের সাথে বা আপনাদের দলের প্রার্থীরা? আপনাদের দলের নারী প্রার্থীরা তো চলেই গেল, আপনারা প্রার্থী দিবেন কিভাবে? না, কতজন চলে গেল, মানে কতজনের চলে যাওয়াকে ধারণা করে আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ নারী নেত্রীরা কেন চলে গেল? আপনার কাছে কেন মনে হচ্ছে যে মানে নারী নেত্রীরাই চলে গেল? ব্যাপারটা এরকম না। দেখেন, দুজন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা দুজনের পদত্যাগের মানে ঘোষণা পেয়েছি। এটা আমাদের জন্য আমাদেরও হৃদয় রক্তকরণ ঘটিয়েছে, তারা আমাদের সাথে ছিলেন এবং লম্বা সময় আমরা এই আন্দোলনে একসাথে আমরা থেকেছি। কিন্তু এর বাইরেও এনসিপিতে তো অসংখ্য নারী প্রার্থী আছে এবং তারা বহল তবিয়তে আছে, তারা আমাদের সাথে, আপনি আজকে প্রেস ব্রিফিং এর দিকেই তাকান না। কাজেই দেখেন, ব্যাপারটাকে এখানে এভাবে করে নেওয়ার সুযোগ নেই যে নারী প্রার্থীরা সবাই চলে গেছে।
ব্যাপারটা এভাবে না। আপনি যদি সংখ্যাই বলতে হয় আপনাকে বলতে হবে 2 জন নারী প্রার্থী চলে যায়। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে দেখেন দেশের মানুষ কিভাবে, দেশের মানুষকে আমরা বারবার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু একেবারে ক্লিয়ার লাইনে আমাদের একটা পার্টি পজিশন আমরা বলেছি যে আধিপত্যবাদ শক্তি থেকে যদি আমরা এই দেশকে মানে আমরা যদি সেভ করতে পারি, এটাই তো দেশের জন্য সবচেয়ে বড় পাওয়া। আগামী স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের রাজনীতি এবং যে গণতান্ত্রিক পদযাত্রায় আমরা আছি, এখানে একটা শক্তিশালী রাজনৈতিক একটা সহাবস্থান আমাদের এখানে দরকার।